নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থীরা এসে ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিতে চান। তারা জোরাজুরি করেন যে আমাকে ভোট দিবেন বলুন। তখন তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য কথা দিতে হয় তাদেরকে ভোট দেব। এরপর যদি এই কথা রক্ষা করা না হয় তাহলে সেক্ষেত্রে আমরা গুনাহগার হব কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এ সময়ে খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। বিভিন্ন প্রার্থীরা যখন ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়ে যান, প্রথমত তাদের কাছ থেকে এভাবে ভোট পাওয়ার প্রতিশ্রুতি আদায় করা, বিশেষ করে জোরপূর্বক তাদের কাছ থেকে স্বীকৃতি নেওয়া, এটাই তো গর্হিত এবং অন্যায্য একটি কাজ। তারপরও যাদের মধ্যে আল্লাহর ভয় নেই অথবা যারা এত ভালো মন্দ নীতি নৈতিকতা বিচার বিশ্লেষণ করে চলতে অভ্যস্ত নন, সে মানুষগুলো হয়তো না বুঝে বা না জেনে এরকম মানুষের কাছ থেকে জোরাজুরি করে প্রতিশ্রুতি নিতে চান। এরকম লোকের ক্ষতি থেকে বাঁচার জন্য যদি আপনাকে স্বীকৃতি দিতে হয়, যে স্বীকৃতি না দিলে তিনি আপনার ক্ষতি করবেন, এরকম যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি স্বীকৃতি দিতে পারেন। পরবর্তীতে আপনাকে অবশ্যই উপযুক্ত ব্যক্তিকে ভোট দিতে হবে। যিনি স্বীকৃতি নিয়েছেন, যেহেতু আমি জবান দিয়ে ফেলেছি অতএব ইমানদার জবান সরাতে পারে না, ব্যাপারটা সেরকম না। ভুল কোনো প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা বরং কর্তব্য। ধরুন আপনি কারোর সাথে চুক্তি করেছেন কাউকে খুন করবেন, তাহলে পরবর্তীতে যখন আপনার এই বোধ তৈরি হবে যে আপনি একটা অন্যায় চুক্তি করেছেন, আপনি যখন জানতে পারবেন যে চুক্তিটা করেছেন সেটা অন্যায়, তখন আপনার ওই চুক্তি ভঙ্গ করা এবং আপনার জন্য আবশ্যক। অতএব কাউকে আপনি ভোট দিবেন, কথা দিয়েছেন, সেজন্য ওই কথা রাখতে হবে নট নেসেসারি। তবে হ্যাঁ, যদি তিনি উপযুক্ত ব্যক্তি হন এবং তাকে ভোট দেওয়া উচিত আমানত রক্ষার খাতিরে, আল্লাহর কাছে জবাব দিয়ে তার দায় থেকে মুক্ত হওয়ার খাতিরে, তাহলে সেক্ষেত্রে তার সাথে প্রতিশ্রুতি দিলে তো অবশ্যই রক্ষা করবেন, না দিলেও আপনাকে সেটা মেনটেন করতে হবে। সামান্য কিছু সুবিধা লাভ করে বা ভোগ করে কিংবা সামান্য শুধু চক্ষু লজ্জার খাতিরে আমানতের খেয়ানত করা কোনো অবস্থাতেই জায়েজ হবে না। এরপরে প্রশ্ন করেছেন রিদওয়ান ভূঁইয়া। আপনি লিখেছেন, সমাজের স্বীকৃত জেনাকারী যার জেনা সম্পর্কে সমাজের অধিকাংশ মানুষ অবগত রয়েছেন, এমন লোককে এড়িয়ে চললে কোনো গুনাহ হবে বা তার সাথে সম্পর্ক কেমন হবে আমাদের? স্বীকৃত জেনাকারী বা সবাই জানেন এরকম সুস্পষ্ট ফাসেক যে হারামে লিপ্ত ব্যক্তি, যে তার সাথে চলাফেরা করা দাওয়াতের খাতিরে জায়েজ আছে। দাওয়াতের খাতিরে চলাফেরা ছাড়া তাকে স্বাভাবিক করা, তাকে সমাজে অ্যাক্সেস দেওয়া, এটার অংশ হিসাবে তার সাথে চলাফেরা করা থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে তার মধ্যে যেন চাপ তৈরি হয় এবং সে যেন অন্যায় থেকে ফিরে আসার পথ সুগম হয়। সেই জায়গা থেকে তার সাথে সম্পর্ক, আপনার দূরত্বের সাথে সম্পর্ক বজায় রাখা কিংবা তাকে এড়িয়ে চলা, অন্তত খারাপ মানুষের সঙ্গ থেকে দূরে থাকার জন্য, তাকে সংশোধনের সুযোগ করে দেওয়ার জন্য এটি করা উচিত আমাদের। সেই সাথে তার সাথে মেশা যদি হয়, সে মেশা যদি হয় তাকে সংশোধনের পথে আনার জন্য, তাকে দাওয়াত দেওয়ার জন্য, মনে হয় যে মিশলে তাকে ফিরিয়ে আনা যাবে, তাহলে সেক্ষেত্রে সেই মেশাটা বরং প্রশংসনীয় হবে। মোট কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের আলোকে এখানে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ আপনি যেটাই করবেন সেটা উদ্দেশ্যের উপর নির্ভর করবে। তাকে সংশোধন করার জন্য যদি কোনো কাজ করার দরকার সেটা করবেন, সেটা হোক সম্পর্ক রাখা, হোক এড়িয়ে চলা, এটা নির্ভর করে নিয়তের উপরে। তবে কোনো অবস্থাতেই খারাপ কাজ করে একটা মানুষ পরিচিতি পেয়েছে বা স্টাবলিশড হয়েছে খারাপ মানুষ হিসেবে, এরপরও তার সাথে আপনি একেবারেই স্বাভাবিক সম্পর্ক রাখতে পারেন না। অন্তত তার প্রতি ঘৃণা এবং ঘৃণা থেকে দূরত্ব, এটি আপনার মধ্যে বাই ডিফল্ট থাকতে হবে। এটা আপনার ঈমানের দাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ কোনো খারাপ কাজ দেখলে সেজন্য হাত দিয়ে বাধা দেয়। ফাইল্লাম ইস্তাতি', যদি সেটা না পারে তাহলে মুখ দিয়ে যেন বাধা দেয়, সেটাও যদি সে না পারে তাহলে অন্তর দিয়ে যেন দেয়। এবং এটা ঈমানের সবচাইতে দুর্বলতম পন্থা বা উপায়।